Hello everybody, you belonging to class 12. How do you do? Hope all of you are well. যাই হোক, তোমরা হয়তো আজকে তোমাদের প্রিটেস্টের রেজাল্ট পেয়ে গেছো, রেজাল্ট হয়ে যাওয়ার কথা। তো এবারে প্রিটেস্টের পরে আমরা যে ক্লাস শুরু করেছিলাম, তোমরা আমার সাথে করছিলে ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন। আমরা জানি তো ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কি করে করি, প্যাসেজ ন্যারেশন গুলো, এইগুলো আমরা একটু বুঝে শুনে রিভাইজ করেছি। সব না, খানিকটা করেছি, বেশ কিছু শিখেছি। সবগুলো মোটামুটি বেশ কিছু নিয়মে আমাদের রিভিশন হয়ে গেছে। আমরা যখন ভাস্টলি প্র্যাকটিসে যাব তখন আরো ভালো হবে। তো এর আগে যেহেতু পরীক্ষায়, বোর্ড ফাইনাল পরীক্ষায় যেমন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসে, তেমনি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও আসে। তো আমরা আজকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন যেটা আসে বোর্ডে, এরকম কিছু দেখে প্র্যাকটিস করব। তার আগে আমি মনে করাই আমরা কি করব। আমাদের কাজটা হচ্ছে উল্টো। আগে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করেছি, এবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। যেমন প্রোনাউনের বেলায় যদি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করেছি, তখন দেখেছি ইনভার্সনের মাঝে, ইনভার্টেড কমার মাঝে ফার্স্ট পারসন থাকলে সেটা আমরা স্পিকারকে ফলো করিয়ে লিখতাম, সেকেন্ড পারসন থাকলে লিসেনারকে ফলো করিয়ে লিখতাম, থার্ড পারসন থাকলে স্পিকার বা লিসেনার কাউকে ফলো করাতাম না। এটা আমাদের অন্য হিসাব ছিল, হয় চেঞ্জ হবে না, নো চেঞ্জ। বিশেষ ক্ষেত্রে অন্য কাউকে ফলো করতেও পারে, কিন্তু ফার্স্ট স্পিকারও না, লিসেনারও না, এটা হলো কথা। তো এবারে আমরা যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব, তখন কি করব? যদি দেখি স্পিকারকে বোঝাচ্ছে, তখন সেটা আমরা চেঞ্জ করে ফার্স্ট পারসনে লিখব। আর যদি লিসেনারকে বোঝায়, তখন ওটাকে চেঞ্জ করে প্রোনাউন হয়ে যাবে আমাদের সেকেন্ড পারসন। যদি স্পিকার লিসেনার কেউ না, নাইদার স্পিকার নর লিসেনার, স্পিকারও না লিসেনারও না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রোনাউনে থার্ড পারসন ইউজ করব। ওকে, সবচেয়ে সহজটা দিয়ে বললাম এই কারণে, বাকি সবগুলো একই স্টাইলে। মানে যখন আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব ন্যারেশনে বা স্পিচ চেঞ্জের বেলায়, তখন আমরা এই সব উল্টো কাজগুলো করব। তাহলে আমরা আসলে আজকে কি করছি? স্পিচ চেঞ্জিং, চেঞ্জিং স্পিচ, এটা আমরা আজকে করছি। আজকে আমরা দেখছি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট কি করে চেঞ্জ করতে হয়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে কি করে চেঞ্জ করতে হয়। তো ভালো কথা, আমি প্রথম শুরু করেছি প্রোনাউনের বিষয়টাকে দিয়ে, যেন বুঝতে সহজ হয়, সহজ একটা। তাহলে এবার আমরা দেখি, আমরা জানি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করেছিলাম তখন টেন্সের চেঞ্জ হয়েছিল। আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা চেঞ্জ হয়ে আমরা করেছিলাম পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন আমাদের করণীয় কি? উল্টা। পাস্ট ইনডিফিনিট থাকলে চেঞ্জ করে কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস থাকলে এটা উল্টো চেঞ্জ, এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এই দুটো ঘটনা ঠিক আছে। এবারে আমরা মজাটা দেখি। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট ছিল সেটাকে চেঞ্জ করে করেছিলাম পাস্ট পারফেক্ট। ওকে, তাই না? আর যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল সেটাকে আমরা করেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চেঞ্জটা আমরা করেছিলাম তখন। কিন্তু এর বাইরে আমাদের আরো দুটো বিষয় দেখতে হবে। আমরা পাস্ট পারফেক্ট আরো একটা জায়গায় করেছিলাম। যদি পাস্ট পারফেক্ট থাকতো তখন আমরা করতাম, সরি, যদি পাস্ট ইনডিফিনিট থাকতো, লিখতে গিয়ে ভুল লিখেছি, যদি পাস্ট ইনডিফিনিট থাকতো সেটাকে আমরা করতাম পাস্ট
পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতাম, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে আমরা করতাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখি তো মিল পাই কিনা। এই যে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এখন দুটোকে পাশাপাশি নিয়ে আসি। পাশাপাশি নিয়ে আসলে আমরা দেখব পাস্ট পারফেক্ট থাকলেও আমাদের চেঞ্জ করে, সরি প্রেজেন্ট পারফেক্ট থাকলেও আমাদের চেঞ্জ করে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট থাকলেও চেঞ্জ করে কি করতে হবে, সেই পাস্ট পারফেক্টই করতে হবে। বোঝাতে পারলাম? আবার বলবো, নিচেরটাও লিখে নেই। আবার বলি, আমরা আগে যেটা করতাম প্রেজেন্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্ট করতাম, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট পারফেক্ট করতাম। তাহলে যখন উল্টো চেঞ্জ করব আমাদের যে সংকটটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টেও করা যায়, পাস্ট ইনডিফিনিটেও করা যায়। ওকে, আবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও করা যায়, পাস্ট কন্টিনিউয়াসও করা যায়। প্রশ্ন হলো চেঞ্জ করে আমরা কোনটা করব, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় কোনটা করব? উত্তর হলো এই, ওই যে প্যাসেজ নারেশন যেহেতু আসবে, প্যাসেজের ওই ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে যেটা করলে মিলবে উত্তরে সেটাই। গ্রামারের দুটোই শুদ্ধ, কিন্তু গ্রামারের শুদ্ধ হওয়ায় কি ওই পুরো কনভার্সনে শুদ্ধ হওয়ার নাম। বোঝাতে পেরেছি আশা করি। এই দুটো নিয়ে সমস্যা কম, এই দুটো নিয়ে প্রত্যেকটার জন্য দুটো উত্তর যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করি, ঠিক আছে। আর বাকি জিনিসগুলো সহজ, তবে সেখানেও কথা থাকে। কোথায় কথা থাকে সেটা আমরা দেখি, এইটুকু মুছে দেই। মোডাল ভার্বের বেলায় আমরা চেঞ্জ করতাম, শ্যাল থাকলে শুড লিখতাম, তাই না? উইল থাকলে উড লিখতাম। আর উল্টো চেঞ্জের বেলায় কি হবে, আমরা শ্যাল থাকলে শুড লিখতাম, কিন্তু শুড থাকলে সেটাকে চেঞ্জ করতাম না, সেটাও শুডেই লিখতাম। উড থাকলে সেটাও উডে লিখতাম। কিন্তু যখন দেখবো আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি আসে শুড, তাহলে সেক্ষেত্রে দুটো অ্যান্সার শুদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকে গ্রামারে। চেঞ্জ উল্টো চেঞ্জ করলে শুডটা শ্যালও হতে পারে, শুডও হতে পারে। উল্টো চেঞ্জ করলে উডটা উইলও হতে পারে, আবার উডও থাকতে পারে। তাহলে লিখবো কোনটা, যেটা আমাদের কনটেক্সটে এবং মিনিং এ মিলবে, মানে অর্থে এবং পরিপ্রেক্ষিতে মিলবে, সেটাই উত্তরে লিখবো। তো সবগুলো যে একইবারে পেয়ে যাব এমন না, একই প্রশ্নে যে সব জিনিসগুলো সব টেকনিকগুলো আসবে তা না। এর বাইরেও আরো দু একটা ছোটখাটো বিষয় আছে থাকে, যখন সামনে পড়বে তখন দেখব। আমরা আজকে অন্তত একটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করে প্র্যাকটিস করব। তাহলে আমরা কি করছি আজকে, স্পিচ চেঞ্জিং করছি, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে প্যাসেজে আসে এমন সহজ দেখে একটা করব। প্রথমে ছোট একটা, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 16 সালে এসেছিল যশোর বোর্ড। এটা আগে দেখি, এটা ছোট আছে, যশোর বোর্ড 16 সালে এসেছিল। আমরা লিখি আগে দেখি। I told the rickshaw puller, I told the রিক্সা পুলার, আমি রিক্সা পুলারকে রিক্সাওয়ালাকে বলেছিলাম, that he had carried me a long way,
that he had carried me a long way. Full stop. Then I asked him. Then I asked him. এরপর আমি তাকে প্রশ্ন করেছিলাম। I asked him how much I should pay him. How much I should pay him. Then I asked him how much I should pay him. Full stop. I further asked him. I further asked him. আমি তাকে আরো প্রশ্ন করেছিলাম if 50 টাকা would do. If 50 টাকা would do. Full stop. এরপরে আছে he replied that সে জবাব দিয়েছিল যে anything was all right. Anything was all right. একটা হলেই হবে, যে কোনো একটা কিছু দিলে হবে, কিছু একটা দেন তো। এইটুকু আছে, আমরা সহজ ছোটটা দিয়ে আগে শুরু করছি। তাহলে কথা বলে কে? আই আর রিক্সাওয়ালা, আমি আর রিক্সাওয়ালা। তাহলে এই যে আছে আই টোল্ড দ্য রিক্সাওয়ালা, তাহলে আই টোল্ড দ্য রিক্সাওয়ালা এটুকু না বলে এখন আর টোল্ড বলছি না, টোল্ডটাকে চেঞ্জ করে কি দিলাম? আই সেড টু দ্য রিক্সাওয়ালা। ঠিক আছে, আমি রিক্সাওয়ালাকে বলেছিলাম, সেড টু বলেছি, আই সেড এইটুকু বললেও চলতো, কারণ পরে আবার রিক্সাওয়ালা যে সেটা বলার সুযোগ ছিল, তবে এভাবেই বললাম। বলে এখানে আমাদের কমা, কেন কমা? কারণ ডাইরেক্ট নারেশনে কে বলেছে বলার পরে আমরা স্পিচে চলে যাব, এই দ্যাট লাগবে না, দ্যাটটা উঠে গেল, কমা বসে গেল। তাহলে এরপরে কি হবে? উদ্ধৃতি শুরু, ইনভার্টেড কমা শুরু, এই ইনভার্সন শুরু হয়ে গেল। এইটা হচ্ছে রিক্সাওয়ালাকে বলেছি, রিক্সাওয়ালাকে বোঝাচ্ছে, তার মানে যেহেতু রিক্সাওয়ালা শ্রোতাকে বোঝাচ্ছে, উল্টো হয়ে সেকেন্ড পার্সন হবে, এটা হয়ে যাবে ইউ। ঠিক আছে, এটা হয়ে গেল ইউ, সেকেন্ড পার্সন, যেহেতু লিসেনারকে বোঝাচ্ছে। হ্যাড ক্যারিড মি আছে কি? পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে আছে, আমরা উল্টো করে চেঞ্জ করে প্রেজেন্ট পারফেক্টে করতে পারতাম, আর কিসে করতে পারতাম? পাস্ট ইনডিফিনিটে। তাহলে এখানে আমরা পাস্ট ইনডিফিনিট করব না, করব প্রেজেন্ট পারফেক্টে, কারণ মানে রিক্সাওয়ালার ক্যারি করা শেষ হওয়ার পরপরই ঘটনার ফলাফল হিসেবে ভাড়া দেওয়া হবে। সুতরাং প্রেজেন্ট পারফেক্টে যেহেতু নিয়ে আসবো, এই হ্যাডটা হয়ে যাবে হ্যাভ। ইউ হ্যাভ ক্যারিড মি এ লং ওয়ে। ফুল স্টপ। কথা কিন্তু শেষ হয়নি, তাই ইনভার্টেড কমা শেষ করব না। কি আছে? দেন আই আস্কড হিম, এইটুকু আর লাগবে না। ঠিক আছে, কারণ আমি তাকে প্রশ্ন করেছি, পরের সেন্টেন্সটা প্রশ্নবোধক করে দিলেই বোঝা যাবে, ইন্টারোগেটিভ করলেই বোঝা যাবে। তাহলে ইন্টারোগেটিভ করি, সেন্টেন্স শুরু হচ্ছে WH দিয়ে, হাউ। তাহলে হাউ এটা এখন কি হয়ে যাবে? ক্যাপিটাল। আমরা এটা ক্যাপিটাল করি, হাউ মাচ। যেহেতু ইন্টারোগেটিভ হচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব আগে আসবে, শুড। শুড হয় শ্যালের পরিবর্তে, এখন উল্টো করার সময় তাহলে আমরা এখানে শ্যাল লিখবো, আর আইটা পড়ে যাবে, শ্যাল আগে আসবে। হাউ মাচ শ্যাল আই পে। হিমটা হচ্ছে লিসেনার, তার মানে সেকেন্ড পারসন, হিমটা হয়ে যাবে ইউ। হাউ মাচ শ্যাল আই পে ইউ, এই যে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। বোঝাতে পেরেছি? এইটুকু তো আমরা লিখবই না, লাগবে না। ঠিক তেমনি ভাবে আই ফার্দার আস্কড হিম, আই এখনো হিমকে বলছে, আই এখনো রিক্সাওয়ালাকে বলছে,
সুতরাং এই কথাটুকু আর লাগবে না, আমাদের এখানেও ইনভার্টেড কমা শেষ হয়নি যেহেতু আরো কথা আছে। ওকে, তাহলে দেখি কি যাবে। ইফ, এখানে কানেক্টর হচ্ছে ইফ, তার মানে এটা ইয়েস নো কোশ্চেন করতে হবে। ইয়েস নো কোশ্চেন সাধারণ অক্সিলিয়ারি দিয়ে বা মডেল অক্সিলিয়ারি দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে এখানে অক্সিলিয়ারি একটা আছে, কি আছে? উড আছে। উড কিসের পরিবর্তে? উইলের পরিবর্তে। তাহলে উল্টো করার সময় আমরা কি করব? উইল হয়ে যাবে। তাহলে এই উডটা চেঞ্জ হয়ে কি হওয়ার কথা? উইল। তাহলে এটা কোথায় যায়? যখন ইন্টারোগেটিভ করি অক্সিলিয়ারিটা একদম সেন্টেন্সের শুরুতে চলে আসে, তার মানে এই পুরোটা বাদ। এই ইফটা আমরা এখানে আর লিখছি না, উইলটা এই পাশে চলে আসছে, এসে কি হয়েছে? উইল 50 টাকা ডু, ডুটাকে এত দূরে না রেখে এবার কাছে নিয়ে আসি আমরা। এই তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছিলাম, এটা মুছে দিলাম। উইল 50 টাকা ডু, এরপর আছে হি রিপ্লাইড, মানে আই যে রিক্সা পুলারকে বলেছে সেই কথাগুলো শেষ। তার মানে আমরা এখানে ইনভার্টেড কমা শেষ করব। এই যে অতিরিক্ত যেটা লাগবে না, এটা এখন আর এখানে রাখলাম না। কি আছে? হি রিপ্লাইড দ্যাট, প্রশ্ন করেছি জবাব দিয়েছে। সাধারণ বর্ণনার সময় রিপ্লাইড লেখার দরকার হয় না, আমরা কি লিখব? হি সেড, কমা, দ্যাট উঠে যাবে। আশা করি মনে আছে, এই যে লিঙ্কার দ্যাট উঠে যাবে, আমরা এখানে কমা দেব। ইনভার্টেড কমা শুরু হবে, যেহেতু ইনভার্টেড কমা শুরু হবে, এই এনিথিং এর এ নতুন সেন্টেন্সের মতো, যেহেতু এনিথিং এর এটা আমরা ক্যাপিটাল করে দেব। এনিথিং ওয়াজ, এটা কিসে আছে? পাস্ট ইনডিফিনিট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট কে চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিট করেছি, কখন? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়ার সময়। এখন যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসছি, পাস্ট ইনডিফিনিটটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এটা কি হবে? ওয়াজটা হয়ে যাবে কি হয়ে যাবে? ইজ। কি হবে? ইজ। তাহলে কি হবে? সেন্টেন্সটা এনিথিং ইজ অলরাইট। আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে দেব। ওকে, এই দ্যাটটার দরকার নেই। এই হলো আমাদের টোটাল চিত্র। I said to the rickshaw puller, কমা, ইনভার্টেড কমার মধ্যে, you have carried me a long way, চলমান ঘটনা, how much shall I pay you, চলমান, will 50 টাকা do, ফুল স্টপ, ইনভার্টেড কমা যে শেষ হয়েছে। কারণ আই রিক্সা পুলারকে 3টা সেন্টেন্স বলেছিল, 3টা আমরা শেষ করেছি। হি সেড, সে জবাব দিল, এনিথিং ইজ অলরাইট, একটা দিলেই চলবে, ইনভার্টেড কমা শেষ। যখন গুছিয়ে লিখবো, এটাকে এখানে তুলে লিখবো, এটাকে এখানে নিয়ে যাব, এটা কাছে সরে আসবে, একটু কম্প্যাক্ট হবে, আর কিছু। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি? মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যে করতে শিখেছে, তার জন্য ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা অনেক সহজ। আরেকটা করব, আশা করি বোঝা গেছে। এটা মুছে দিলাম। এবারটা আমরা নিচ্ছি আমরা চিটাগাং 17 নিচ্ছি, বা যশোর 17 নেওয়া যায়, সমস্যা নেই। যশোর 17ই নিচ্ছি, চিটাগাং 17 প্রয়োজন আরো পরে। যশোর 17 সালে যশোর বোর্ডে যেটা এসছে। The teacher asked the students. The teacher asked the students if they had heard the name of Aesop. If they had heard the name of Aesop. The name of AESOP. The name of Aesop. The students respectfully replied. And a full stop. The
students respectfully replied that respectfully জবাব দিল যে they had not and asked the teacher who he had been and asked the teacher who he had been. এরপরে the teacher advised them টিচার অ্যাডভাইস করেছিল to listen to his lecture attentively to listen to his lecture attentively lecture listen করো শোনো আর কি বলেছে and they would be able to know and they would be able to know and they would be able to know about him তারা তার সম্পর্কে জানতে পারবে এইসব সম্পর্কে জানতে পারবে he also exclaimed with wonder that he also exclaimed with wonder that his fables were very interesting and instructive. His fables were very interesting and instructive. Full stop. এটা কি কঠিন? না, এটাও কঠিন না, তবে আগেটা চেয়ে সাইজে একটু বড় মনে হয়, এছাড়া আর কিছু না। আসো আমরা স্ক্যান করি। দ্য টিচার অ্যাজ দ্য স্টুডেন্টস, তাহলে কথা বলে এক টিচার আর কথা বলে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা। ওকে, পরে আরেকটা নাম পাই ঈশপ। কার সম্পর্কে কথা বলে সেটা হচ্ছে ঈশপ। খুব ভালো কথা। তাহলে দ্য টিচার অ্যাজ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে জানতে চাইলো টিচার ইফ দে হ্যাড হার্ড দ্য নেম অফ ঈশপ, তারা ঈশপের নাম শুনেছে কি না। ইফ দিয়ে আছে মানে ইয়েস নো কোশ্চেন, এই সেন্টেন্সটাকে আমরা ইয়েস নো কোশ্চেনে চেঞ্জ করব। আমরা যেন এটা খেয়াল থাকে, এটাকে আমরা ইয়েস নো কোশ্চেনে চেঞ্জ করব। এই যে ঈশপ গেল, এই বরাবর কিন্তু টিচারের কথা শেষ। আমরা একটা লম্বা দাগ টেনে পৃথক করে দিলাম, মনে মনে ভেবে নিলাম যে ঠিক আছে টিচারের কথা শেষ, এবার স্টুডেন্ট শুরু করলো। দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, লক্ষণীয় রেসপেক্টফুলি আছে। আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন স্যার থাকলে রেসপেক্টফুলি করি, তাহলে ইনডাইরেক্টে রেসপেক্টফুলি আছে মানে আমরা এটা চেঞ্জ করার সময় স্যার কথাটা ব্যবহার করব। রিপ্লাইড দ্যাট দে হ্যাড নট, তারা শুনেনি। এন্ড আস্কড দ্য টিচার, টিচারের কাছে জানতে চাইলো হু হি হ্যাড বিন, সে কে ছিল। এবার দ্য টিচার অ্যাডভাইস, আবার টিচারের কথা চলে আসছে, আমরা এটাকে ভাগ করে দিলাম। আবার এবার টিচারের কথা শুরু হবে। দ্য টিচার অ্যাডভাইস দেম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি and they would be able to know about him. He also exclaimed, বাকি অংশ পুরোটাই কার? ওই টিচারের। আবার দেখি, এটা একটা ইয়েস নো কোশ্চেন গেল, এটা গেল অ্যাসার্টিভ। এরপরে দ্য টিচার অ্যাডভাইস দেম টু লিসেন, লক্ষণীয় টু লিসেন আছে, তার মানে হলো এটাকে আমরা করব ইম্পারেটিভ। এটা যাবে একটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন করব এটাকে আমরা চেঞ্জ করার সময়।
এটাকে আমরা ইম্পারেটিভ করব। আর আছে হি অলসো এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, তার মানে এই সেন্টেন্সটাকে আমরা করব এক্সক্লামেটরি। ঠিক আছে, আর বাকিগুলো মোটামুটি অ্যাসার্টিভ। এবারে আমরা করি দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। দ্য টিচার, এবারে যেহেতু আমরা প্রশ্নে চলে যাব সরাসরি, এখানে আস্ক কথাটা আর বলার দরকার নেই, আমরা যেহেতু ডাইরেক্ট করছি এখানে ব্যবহার করব দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। তারপরে কি হবে, আগেরটার কথা মনে করি, আমরা এখানটা কমা দেব, ইফ উঠে যাবে। ওকে, ইফ উঠে যাবে, ডেটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু দিয়ে দিয়ে লিসনারদের বুঝিয়েছে, আর এটা সেকেন্ড পারসন করলে ইউ হয়ে যাবে। হ্যাড হার্ড পাস্ট পারফেক্ট আছে, এই হ্যাডটা হয়ে যাবে হ্যাভ। আমরা কিন্তু এখনো চেঞ্জ করিনি, শুধু কোথায় কোথায় চেঞ্জ করবো ঠিক করলাম, দ্য নেম অফ ইশপ। এবারে চেঞ্জ করি, ইয়েস নো কোয়েশ্চেন করতে গেলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আগে আসবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব হবে হ্যাভ। তাহলে আমরা এই ইফটা মুছে দিলাম, আর লাগলো না, ইয়েস নো কথাটা এখানে আর লিখবো না। ঠিক আছে, আমরা এখানে ইনভার্টেড কমা শুরু করব। তাহলে ইউ আর হ্যাভ দুটো জায়গা পরিবর্তন করে হয়ে যাবে হ্যাভ আগে ইউ পরে। কি হবে তাহলে, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইশপ, এটা হয়ে যাবে প্রশ্ন চিহ্ন। আমাদের ইনভার্টেড কমা শেষ, কারণ ওই যে একজনের বক্তব্য শেষ, মনে আছে? এটাকে আবার দাগটা আর রাখার দরকার নেই, এখন আমাদের বোঝার সুবিধার জন্য কাজ শেষ। পরের অংশে যাই, দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড। তাহলে দ্য স্টুডেন্ট এখানে কি হবে, আর রিপ্লাইড বলবো না, আমরা বলবো স্টুডেন্টস সেড। শিক্ষার্থীরা কি করলো, বললো, কমা। আমরা ইনভার্টেড কমা শুরু করব। এবার রেসপেক্টফুলের জন্য আমরা কি নিয়ে আসবো, স্যার। স্যারের পর একটা কমা দেব, আশা করি মনে আছে। এই দ্যাট লিঙ্কার ছিল, এটা লাগবে না। দ্যাটটা থার্ড পারসন আছে, থার্ড পারসন দিয়ে যাকে বোঝাচ্ছে, বক্তা বা স্পিকারকে বোঝাচ্ছে, তার মানে এটা ফার্স্ট পারসন হয়ে যাবে। ফার্স্ট পারসন হলে এটা হয়ে যায় উই, আমরা, প্লুরাল নাম্বার যেহেতু। হ্যাডটা চেঞ্জ হয়ে যায় হ্যাভ। ঠিক আছে, তো এইটুকুকে এবার সুন্দর করে লিখি, নট পর্যন্ত, এন্ড এর আগ পর্যন্ত লিখি। তাহলে কি আসছে, উই হ্যাভ নট। স্যার উই হ্যাভ নট, ফুল স্টপ। কন্ট্রাকশনে হ্যাভেন্ট হয়ে যায়, তো সেটা আমরা এখন করলাম না, করা যায়, সমস্যা নেই, উই হ্যাভেন্ট করলে হয়ে যেত। এন্ড আস্কড, এবং প্রশ্ন করলো, যেহেতু এন্ড দিয়ে যুক্ত হয়েছে আরেকটা সেন্টেন্স, সেটা প্রশ্নবোধক, আমরা এখানে ফুল স্টপই রাখবো, এটাকে অন্য সেন্টেন্স বানাবো, এটা আর বলার দরকার নাই। এবং ইনভার্টেড কমা শেষ হয়নি, কারণ স্টুডেন্টদের বক্তব্য চলছে, এই যে ইনভার্সন এখানে শুরু হয়েছিল আমাদের। একটু উপরে তুলে দিই বোঝার সুবিধার জন্য। স্যার উই হ্যাভ নট আস্কড দ্য টিচার, টিচারকে বলেছে, এটা বোঝাই যায়, আমরা আগেই শুরু করেছি, এই কথাটুকু আর বলবো না। কি আছে, হু হি হ্যাড বিন, কি আছে, পাস্ট পারফেক্ট। আশা করি মনে আছে, আমরা যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করি, পাস্ট পারফেক্টে দুটো করা যায়, প্রেজেন্ট পারফেক্টও করা যায়, পাস্ট ইনডিফিনিটও করা যায়। তো এটার কনটেক্সট হলো ইশপ ছিলেন, নেই, মরে গেছেন, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে করা যায়। তাহলে হ্যাড বিন হলো বি ভার্ব, পাস্ট ইনডিফিনিট হলে কি হয়ে যায়, এটা কেটে ওয়াজ চলে আসে। তাহলে কি আসছে, হু হি ওয়াজ। এবার এটাকে আমরা সুন্দর করে লিখি, হু হি ওয়াজ কোশ্চেন, এটা ডাবল-এইচ কোশ্চেন, কোশ্চেন। এই যে স্টুডেন্টদের বক্তব্য শেষ, আমরা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, শেষ। এই কথাটুকু আমাদের আর দরকার নেই, আমরা লিখে ফেলেছি। এই সেপারেশন চিহ্নটা এবার তুলে দিলাম, এইটুকু আমাদের করা শেষ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইশপ? দ্য স্টুডেন্টস সেড, স্যার উই হ্যাভেন্ট। হু হি ওয়াজ, এবার কি দেখা গেল দ্য টিচার অ্যাডভাইস দেম, এবার টিচার অ্যাডভাইস করছে। তাহলে অ্যাডভাইস করছে এবং ইম্পারেটিভ সেন্টেন্স,
যে টু লিসেনের জন্য ইম্পারেটিভ। আমরা সিম্পলি লেখার সময় কি করব? দ্য টিচার সেড, দ্য টিচার সেড, টিচার বলেন, কমা, ইনভার্টেড কমা, নতুন কথা শুরু করব। টু লিসেন, ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ভার্ব দিয়ে শুরু হয়, তার মানে কি যাবে? এই টু আমার লাগবে না, শুধু লিসেনটা চলে আসবে। তাহলে কি হবে? লিসেন টু, এরপরে আসবে টু, হিজ হলো কার? বক্তাকে বুঝিয়েছে, ঠিক আছে, স্পিকারকে বুঝিয়েছে, তার মানে ফার্স্ট পারসন। হিজ হয়ে যাবে মাই লেকচার, লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি পর্যন্ত আমরা তুলে ফেলেছি। এইটুকু এখানে রাখলাম না আমাদের বোঝার সুবিধার জন্য। আরো কথা টিচার বলিয়েছে, এন্ড দিয়ে যুক্ত করেছে, এখানে দুটো কনসিকোয়েন্স ঠিক মতো আছে, আমরা এটা রেখে দেই এই জন্য। এন্ড দে মানে যাদেরকে বলছে তাদেরকে বোঝাচ্ছে, স্টুডেন্টরা পারবে, তার মানে দেটা হয়ে গেল সেকেন্ড পারসনে, লিসেনার বোঝালে সেকেন্ড পারসন, দের জন্য সেকেন্ড পারসন আসবে ইউ। তাহলে এন্ড এর পরে আমরা লিখবো ইউ। উড, এরপরে আছে কি? উড, উল্টো চেঞ্জ, উইল থাকলে উড হতো, এখন উড থাকলে উইল, এই উডটা হয়ে যাবে উইল, এখানে লিখলাম আমরা উইল। বি এবল টু, পুরোটা ঠিক রাখবো, বি এবল টু নো, তোমরা জানতে পারবে অ্যাবাউট হিম, কি আছে? অ্যাবাউট হিম, এই অ্যাবাউট, এরপর হচ্ছে হিম। হিমটা আমরা জানি ঈশপকে বোঝায়, তবে এখানে দুটো হিম হওয়ার চান্স থাকতে পারতো পুরোটার মধ্যে, একটা হচ্ছে টিচার নিজে, আরটা হচ্ছে ঈশপ। আমরা যেহেতু প্রোনাউন রেফারেন্সিং ক্লিয়ার করা শিখেছি, জানি, সুতরাং এই হিমটাকে আমরা সরাসরি স্পষ্ট করে দেই অ্যাবাউট ঈশপ, এটা সুন্দর হবে, ফুল স্টপ। এই যে হিমের পরে ফুল স্টপ, এই পর্যন্ত আমাদের এই পুরোটা চলে গেল। এরপর আছে হি অলসো এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট, সে আরো বিস্ময় প্রকাশ করলো যে, কে করলো? টিচার নিজেই করলো, তার মানে এইটুকু আমার আর বলা লাগবে না। একটা বিস্ময় সেন্টেন্স মানে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করলেই হবে, তাহলে এইটাকে আমাদের এক্সক্লামেটরি করতে হবে। আশা করি মনে আছে, এই যে এক্সক্লামেটরি লিখেও রেখেছিলাম, হিজ ফেবলস ওয়্যার ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ, তার ফেবল গুলো ছিল ইন্টারেস্টিং, ইনস্ট্রাকটিভ, ভেরি, ঠিক আছে। লক্ষণীয়, এটা অ্যাডজেক্টিভকে বুঝিয়েছে, কোন নাউনকে না। যদি নাউন থাকতো এবং নাউনের বাম পাশে আর্টিকেল থাকতো, আমরা হোয়াট দিয়ে শুরু করতাম এক্সক্লামেটরিটা। যেহেতু নাউনকে বোঝায়নি, এখানে আছে অ্যাডজেক্টিভ, নাউন এবং নাউনের বাম পাশে আর্টিকেল দুটো কোনোটাই নেই, তার মানে আমরা এখানে কি দিয়ে করবো? হাউ দিয়ে শুরু করব। তাহলে কি আসবে? হাউ আসবে। কি বোঝাবে? এই ভেরির জন্য চলে আসবে হাউ। হাউটা কোথায়? এখানে, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ, তারপরে বাকি অংশটা হিজ ফেবলস, এটা চলে আসবে নিচে, হিজ ফেবলস। এই ওয়ারটা হচ্ছে কিসে আছে? আছে টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিট, তার মানে এটাকে আমাদের চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিটকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। আর হিজ ফেবলস আর, এই ধরনের একটা চিহ্ন বসবে। এটাকে সুন্দর করে এবার লিখি। আমাদের ওই ঈশপের পরে কে বলেছিল? টিচার। টিচারের বক্তব্য শেষ হয়নি, ফুল স্টপ, এজন্য আমরা ইনভার্টেড কমা শেষ করিনি। এই জায়গায় সেন্টেন্সটাকে তুলে নিয়ে আসি। হাউ, এই যে হাউ ইন্টারেস্টিং and instructive his fables are, his fables are, বিস্ময় চিহ্ন, আমরা ইনভার্সন শেষ করে দিলাম, ঠিক আছে। এই নিচে অতিরিক্ত যেটা আছে এটা মুছে দেই। আমাদের কাজ কিন্তু শেষ, একবার আমরা শুধু পড়ি। The teacher said to the students, comma, inverted comma মধ্যে, have you heard the name of Isha? The students said, comma, inverted comma, sir, we haven't. এটাকে কন্ট্রাক্ট করে দিলাম, কন্ট্রাকশনটা ভালো শোনাবে, sir, we haven't, full stop.
হু হি ওয়াজ, তিনি কে ছিলেন? দ্য টিচার সেড, টিচার বললেন, এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, এন্ড ইউ উইল বি এবল টু নো অ্যাবাউট ঈশপ, এবং তুমি তখন তার সম্পর্কে তোমরা তখন তোমরা তখন জানতে পারবে। হাউ ইন্টারেস্টিং এন্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবলস আর, তার ফেবল গুলো, নীতি গল্পগুলো কতই না আকর্ষণীয় এবং ইনস্ট্রাকটিভ, মানে কি দিক নির্দেশনা দেয় এমন, মানে নীতি কথা আছে এমন। ওকে, আমাদের টোটাল চেঞ্জিংটা আজকে দেখলাম কি করে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হয়। তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট প্যাসেজ ন্যারেশনে দুটোই দেখলাম। এরপরে আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে জাস্ট প্র্যাকটিস ক্লাস। আশা করি এবার আমরা খুব ফাস্ট করতে পারবো। সবাই ভালো থাকবে, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ নাইস টাইম, থ্যাঙ্কস আ লট। আতিক স্যার, এটা কি বলে রানিং আউট অফ টাইম দেখাইছে, আমি আমার মতো অফিসে কিনা জানি না, দেখেন আর ওই ছবিটা উল্টা দেখাচ্ছে।